আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় বলল আরাকচি। ইরানের উপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলল জেডি ভ্যান্স। মুস্তফা খামেনির দুর্লভ ভিডিও প্রকাশ করল মেহের নিউজ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয় শান্তিও নয়, এমন অবস্থার অবসান চাই। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় বলল আরাকচি। যুক্তরাষ্ট্র আগের সমঝোতার শর্ত মেনে না চললে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসবে না ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে তেহরানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে থাকলেও এই সমঝোতা হলেই গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোববার 9 আগস্ট তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাকচি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে মধ্যস্থতাকারীরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে ওয়াশিংটন আগের সমঝোতার লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত সরাসরি আলোচনায় ফেরার কোনো সুযোগ নেই বলে তিনি স্পষ্ট করেন। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রকে আগে সমঝোতা লঙ্ঘন বন্ধ করতে হবে এবং এর ফলে সৃষ্ট ক্ষতির বিষয়ে প্রতিকারমূলক পদক্ষেপ নিতে হবে। এসব বিষয় সমাধানের পরেই আলোচনায় ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচলের জন্য ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে আরাকচি। তার ভাষ্য, দুই দেশের মধ্যে নতুন একটি নৌপথ নির্ধারণের বিষয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন রুট নির্ধারিত হলে আগের নৌপথগুলোর পরিবর্তে সেটি ব্যবহারের ব্যবস্থা করা হবে। তবে ইরান ও ওমানের মধ্যে এই বিষয়ে সমঝোতা হলেও হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে না বলে স্পষ্ট করেন আরাকচি। তিনি বলেন, প্রণালী পুনরায় খোলার বিষয়টি আরও কয়েকটি শর্ত পূরণের উপর নির্ভর করছে। ইরানের উপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলল ভ্যান্স। ইরান দীর্ঘমেয়াদী পরিবর্তনে রাজি না হলে দেশটির উপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার মতো দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে প্রস্তুত কিনা তা যাচাই করছে ওয়াশিংটন। ইরান এতে রাজি না হলে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগের পথেই থাকবে। ভ্যান্স দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে। একই সঙ্গে দেশটির প্রচলিত সামরিক সক্ষমতাও ধ্বংস করা হয়েছে এবং তথাকথিত অসীমিত সামরিক সক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্র দেখতে চাইছে ইরান এখন দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে রাজি কিনা, যা দেশ দুটির মধ্যে আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে প্রয়োজন। ভ্যান্স আরো বলেন, ইরান পরিবর্তনে রাজি না হলেও যুক্তরাষ্ট্রের জন্য সেটি কোনো সমস্যা নয়। এই ক্ষেত্রে ওয়াশিংটন ইরানের উপর যতটা সম্ভব চাপ প্রয়োগ করে যাবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে যত বেশি সম্ভব তেল ও গ্যাস বের করে আনার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র, যাতে মার্কিন নাগরিকেরা তুলনামূলক কম দামে গ্যাস ও জ্বালানি পেতে পারেন। মুস্তফা খামেনির দুর্লভ ভিডিও প্রকাশ করল মেহের নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে তারা একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম। আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রচারিত ভিডিওটিতে মুস্তফা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে দেখা যায়। ভিডিওতে তাকে তাদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে, তবে ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মেহের। তার সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। রোববার মেহের জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মুস্তফা খামেনি। বৈঠকে ইরানের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার প্রয়োজনীয়তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাত এবং বিদেশি অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়ও ছিল। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চের শুরুতে মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এপ্রিলে একটি যুদ্ধবিরতি হয়। পরবর্তীতে জুনে দুই দেশের সামরিক সংঘাতের অবসান ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করে। তবে এই সমঝোতা গত মাসে ভেঙে পড়ে। এরপর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রায় 2 সপ্তাহ পাল্টাপাল্টি হামলা চলে। পরে সম্ভাব্য আলোচনা ও সংঘাত নিরসনের প্রচেষ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে
তাৎক্ষণিকভাবে বোমা বর্ষণ বন্ধের নির্দেশ দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে বেথলেহেম থেকে সাংবাদিক নূর ওহেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে গাজা ইস্যুতে নতুন করে সুর চড়িয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বোর্ড অব পিসের প্রস্তাবিত 15 দফার শান্তি পরিকল্পনাটি চরম ডানপন্থী ইসরায়েলি সরকারের জন্য অত্যন্ত বিতর্কিত হওয়ায় মূলত অভ্যন্তরীণ রাজনীতি সামাল দিতেই তিনি সরাসরি ইসরায়েলি জনগণের উদ্দেশ্যে কথা বলেছেন। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা বিস্তারিত তথ্য সম্পূর্ণ না জেনেই গাজায় কিছু আন্তর্জাতিক বাহিনীর প্রবেশের বিষয়ে অনুমোদন দিয়েছিল। তবে এবার নেতানিয়াহু স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, ইসরায়েল এই 15 দফার নথিটি পুরোপুরি প্রত্যাখ্যান করছে। তিনি পরিষ্কার করে বলেছেন, হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে না। হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, হামাসকে তাদের সমস্ত ভারী ও হালকা অস্ত্র সম্পূর্ণভাবে সমর্পণ করতে হবে এবং এর পাশাপাশি গাজায় অবশিষ্ট যে কোনো সুড়ঙ্গের বিষয়ে পরিকল্পনা প্রদান করতে হবে। নেতানিয়াহুর এমন অনড় অবস্থান বোর্ড অব পিস এবং মধ্যস্থতাকারীদের জন্য চরম সমস্যার সৃষ্টি করেছে। মধ্যস্থতাকারীরা বিগত কয়েক মাস ধরে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলের পর্যায়ক্রমিক সেনা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করে আসছিলেন। তবে এখন মনে হচ্ছে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই নেতানিয়াহু সম্পূর্ণ প্রক্রিয়ার রিসেট বাটন চেপে দিয়েছে। তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন যে তার শাসনামলে এমন কোনো সমঝোতা বাস্তবায়িত হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ নয়, শান্তিও নয়, অবস্থার অবসান চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচল অবস্থার অবসান ঘটিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর কঠিন সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বর্তমান পরিস্থিতিকে যুদ্ধ নয়, শান্তিও নয় হিসেবে আখ্যায়িত করে এর দ্রুত সমাপ্তি চেয়েছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মাঝেই তিনি এই মন্তব্য করলেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, ইরান বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য এটি উপযুক্ত সময়। তিনি বলেন, দেশের ভেতরে এখন একতা ও শক্তি বিরাজ করছে এবং এই যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়গুলো মোকাবেলায় শুরুতেই ইরান ও ওয়াশিংটনের একটি চ্যানেল তৈরি করা উচিত ছিল বলে তিনি মনে করেন। ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, খুব শীঘ্রই হয়তো ইরান এই যুদ্ধ নয়, শান্তিও নয় অবস্থান থেকে বেরিয়ে আসতে পারবে। প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ওমানের সাথে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জোর চেষ্টা চালাচ্ছে ইরান।